আমাকে মারে, আমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদি। মা ধুলা শুদ্ধ আমাকে কোলে তুলে নেয়, আমিও কাঁদি, মাও কাঁদে আর বলে বাছা, লোকে যদি আমাকে বলে চোরের মা, সইতে পারি রে। যার ঘরে নবলক্ষ গোধেনু, যার ঘরে খাবার অভাব নাই, তার ছেলে পরের ঘরে ননি চুরি করে খায়, লোকে আমাকে বলে আমি নাকি চোরের মা। লোকেদের প্রতি অভিমান করে তোকে মারি। গোপাল, যত পারিস ননি চুরি করে খাস। খাবি? কথা দে, বল আর খাবো না। গোবিন্দ মনে মনে বলে, মাগো যতই নিষেধ করো না কেন, আমাকে যে যেতে হবে খেতে। কেন না, ভক্তি ভাবে আমাকে যে যে ডাকে, আমি তার ঘরে ছুটে যাই। যা জোটে তাই যদি আমার নিমিত্তে দিয়ে বলে, প্রভু তুমি সেবা করে যাও, আমি যে ছুটে যাই। আমাকে ডাকে, না ডাকলে যাই না, আমাকে ডাকে, খাও খাও বলে, আমি যাই খাই। তবু যদি আমাকে বলে চোর, আমার করবার কিছু নাই, আমাকে যেতেই হবে। মা তুমি যতই আমাকে মারো না কেন। গোবিন্দ বললেন, শ্রীদাম, আমার মায়ের নিন্দা করিস না। আমার মায়ের মতো মা জগতে একটিও নাই। কানাই, অনেক বেলা হলো, গোচারণে যাবি না? এমত সময় গোঠের বাজনা বেজে উঠল। গোঠের বাজনা বাজায়ে দিয়ে বলরাম গোঠের সাজে সাজছেন গোচারণে যাবে বলে। হরে কৃষ্ণ, হলুধ্বনি হরিধ্বনি করবেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সবে গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সবে গোঠ বাজনা। যত বলবীরে হরি হরি, বাজত সবে গোঠ বাজনা, সাজত বলবি। বাজনা বেজে উঠল, গোঠ বাজনা বেজে উঠেছে, বাজনা বেজে উঠিল, গোঠ বাজনা বেজে উঠেছে। সাজো 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 বলে গোঠ বাজনা বেজে উঠিল, সাজো 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 বলে গোঠ বাজনা বেজে উঠেছে। বলরাম গোষ্ঠে যাবে বলে গোষ্ঠের সাজে সাজছে। দেখতে কেমন লাগছে? বলয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, আর বুকবাহি পরে মুখের লালাই শ্বেত কমলের মধুরে, বুকবাহি করে মুখের লালায় শ্বেত কমলের মধুরে। বলরাম সেজেছে, মুখটা কেমন লাগছে গা? এ কালো মুখ নয়, জয় রাধে, বলরামের মুখ যেন দর্শন করলে উনি হচ্ছে বিধুর উদয়। বিধু মানে কি জানো? আপনারা কেউ বলতে পারবেন বিধু মানে কি? বিধু মানে চাঁদ। বলরাম বললেন, বলরামের মুখটা যেন বিধুর উদয় হয়েছে, চাঁদের উদয়। আবার বলছে চাঁদও নয়, কি মনে হচ্ছে? শ্বেত কমল। শ্বেত মানে কি তা জানেন তো? হ্যাঁ, সাদা। আর কমল মানে কি? পদ্ম। বললেন বলরামের মুখ নয়, যেন সাদা পদ্ম। পদ্ম থেকে মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে। সাদা পদ্ম থেকে মধু ঝরে পড়ছে। বলরামের বদনটা শ্বেত পদ্ম, সেই পদ্ম থেকে বলরামের বদন থেকে লালা ঝরে পড়ছে। বলছে লালা নয় যেন মধু ঝরিছে, লালা নয় যেন মধু ঝরেছে, লালা নয় যেন মধু ঝরে পড়ছে। গলে বনমালা বাহে তারু বালা, বনমালা বাহে তরু বালা, গলে বনমালা বাহে তারু বালা, বলে বনমালা বাহে তরু বালা। বনে কুণ্ডল সাজে, বলে বনমালা বাহে তরু বালা, বনে কুণ্ডল সাজে।
বলিয়া ধবলি বলিয়া ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে ধবলি বলিয়া ঘন ঘন সিংহ বাজে গলায় বনফুলের মালা, শোভনে কুণ্ডল পরে আছে। বলরামের হাতে কি থাকে? সিঙা। গোবিন্দের করে বেনু। বলরাম সিঙাতে ফু দিল, ধবলি বলে সিঙাটা বাজাইলো, কিন্তু পুরো ধবলি উচ্চারণ হলো না। কেন? বলরাম ছিল তোতলা, তুতি 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 কথা বলতো। তা ধবলি বললো বাটে, ধপ 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 শব্দ হলো। বলিয়া ঘন ঘন সিংহা বাজে। সিংহা বাজালো বলরাম, ধবলি ধপ 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 করে বেজে উঠল। আহা, বলরাম সেজেছে, পরনে কি? নবনট বর নীলাম্বর, নবনট বর নীলাম্বর, নবনটবর নীলাম্বর, ঝম্পে আবে নবনটবর নীলাম্বর, লম্বে ঝম্পে আয়ে মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি, মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর গতি, লটি পালটি অঙ্গে আর মদে মাতাল কুঞ্জর গতি, উলটি পালটি নাচে। গোবিন্দের পরনে আছে পিতধরা, আর বলরামের পরনে থাকে নীল বসন। বসন পড়ল বলরাম, দেখতে কেমন লাগছে? নব মানে নূতন, মাথায় পাঁকড়ি বেঁধেছে, শ্রবণে কুণ্ডল, গলায় বনফুলের মালা। হঠাৎ যেন দেখলে মনে হচ্ছে নূতন বর। লম্পে ঝম্পে আওয়ে সাজ দিয়ে লাফ মারতে মারতে আসছে। দেখলে মনে হচ্ছে কি মাতাল বলাই চলেছে রে, মাতাল বলাই চলেছে রে, মাতাল বলাই চলেছে রে। দেখো মাতাল বলাই চলেছে রে। বলরাম মাতাল, সত্যই কি মাতাল? কতকার বলছে বলরাম মদ পান করে যাচ্ছে। বলরাম কি সত্যই মদ পান করেছে গো? ভগবানের দাদা কখনো মদ পান করতে পারে? হ্যাঁ গো, বলরাম সত্যই মদ পান করেছে, তবে প্রাকৃত জগতের মদ নয়। সুরের দোকানে যে মদ পাওয়া যায়, মাতালরা সেই মদ পান করে। নেশা হয় 24 ঘন্টা, নেশা কেটে গেলে মারামারি চুলোচুলি করে মরে। বলরাম কি সেই মদ পান করেছে? বলে না, সে মদ নয়। কোন মদ? যে মদ পান করলে মদের নেশা আজনম কাল ধরে থাকে, কভু কাটে না, সেই মদ পান করেছে। সে মদ কোন মদ? অপ্রাকৃত ব্যাধারী ব্যাজ দেবে তাহে সুরি, প্রেম মদ করিল জগতে দান। শ্রী ভগবত নলদারা পরে মদের বিন্দু চুয়াইয়া, যারা রসিকে মাতাল তারাই করে পান। যারা রসিক ব্রজরসে রসে গেছে, সদ্গুরু চরণাশ্রয় করেছে, নিত্য রসে রসে গেছে, তারাই ওই মদ পান করে। রসিককে, রসিককে বলতে পারবে? রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়। ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে কোটিতে গঠিত হয়। রসিক হয় 1 কোটিতে 1টা পাওয়া যায়। ও সজনী রসিক বলবো কারে? বিবিধ মশলা একত্রে করিলে রসিক বলবো তারে। সুবর্ণের ঘটি রসে পরিপাটি সম্মুখে পুড়িয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিল
তাহাতে ডুবিয়া রহে। এ প্রেম রস রজনী দিবস অঞ্জলি পুরিয়া খাই, খরচ করিলে দ্বিগুণ বারয়ে উছলি ধাইয়া যায়। চণ্ডীদাস কহে শুনো রজকিনী, তুমি যে রসের কূপ, রসিক জনা রস না পাইলে দ্বিগুণ বাড়ায় দুঃখ। এই হলো প্রেম আর প্রীতি। পি রি তি। এই মেয়ে প্রীতি বানান করতো পারবি? কিসে পড়িস? বানান কর প্রীতি। পি রি তি। তুমি বলো প্রীতি। আমি বলি বিধিয়াক চিতে ভাবিতে ভাবিতে নিরমান করিল পি, রসের সাগর মন্থন করিয়া তাহে উঠিল রি। উনসে মথিয়া অমিয়া ভিয়াইল তাহে উঠিল তি। প্রীতি নয়নে নয়নে বান বরিশনে, এ নয়ন সে নয়ন নয়, নয়নে নয়নে বান বরিশনে তাহে উঠিল পি। অধরে অধরে মুখ চুম্বনে তাহে উঠিল রি। হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে তাহে উঠিল তি। প্রীতির জাত করল না আমরা কহিব কি, কারে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণ, রিকারে দ্বিদল পদ্মে গুরু দেখা দেন। এই কারে তৃপ্তি করে কৃষ্ণ গুণ রসে। প্রীতির তত্ত্ব কথা কহে চণ্ডীদাসে, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কামনাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রীতি প্রীতি বিষম প্রীতি সদা চুলোচুলি করে মরে। রাধা গোবিন্দ প্রীতির এই তো রীতি, সদায়ে জড়ায়ে জড়ায়ে ধরে। অপ্রাকৃত জগতের মদ পান করে মাতাল বলায় চললেন। যাচ্ছেন গগনে, অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে না? যাচ্ছে গগনে, সূর্যের উদয় হয়েছে। হঠাৎ দর্শন করলেন বলরাম। কি? আপন তনু ছাওরি হেরি, তনু ছাওরি হরি, আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরি হরি। ক্রোধা বেশ আহা আপনি তনু ছাওরি হরি, ক্রোধান্বিত পথ ছড় হো বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, পথ ছড় হো বলিয়া, ধর ধর ধরলি বলিয়া, পথ ছড় হো বলিয়া ঘন ঘন অঙ্গুলি দে। ধর ধর ধরলি বলিয়া সোহন সিংহা দেহি। পথ ছোড়ো হো বলিয়া ঘন ঘন অঙ্গুলি দেই। যেতে যেতে অঙ্গের ছায়া দেখছে। ছায়া দেখে বলরাম অঙ্গের ছায়া কোনোদিন দেখে নাই। একটা একটু সাউন্ড দিলে ভালো হতো না? একটু সাউন্ডটা দাও না ভাই, একটু সাউন্ড দাও না। এখন ওই ছায়াকে দর্শন করে বলরাম তো তোতলা, আর যারা তোতলা তাদের কিন্তু খুব রাগ। একবার যদি রেগে যায় তত 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 করতে করতে যদি একটা কথা বলতে পারে। এখন বলরাম ছায়াকে দর্শন করে বলছে, এই তু 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 কা রে, সরে যা, এই বাচ্চাকে থামান তো। এখন ছায়াকে বলছে সর। আচ্ছা ছায়াকে যদি বলা যায় সরে যা, ছায়া সরবে মা? সরে। এখন বলরাম যেমন হাত পা নাড়ি নাড়ি বলছে, ছায়াও ঠিক হাত পা নাড়ি নাড়ি বলছে। বলরাম বলছে, ও বাবা, একে দেখতে যে আমার মতো,
আমি যেমন করছি এও তেমন করছে, কিন্তু এ কথা বলে না। আমি কথা বলতে পারছি, এ কথা বলে না। আই কথা বল। ছায়াও ঠিক এমনি করছে। বলরাম বলছো তু 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 কি কি পাপা পাথের বাবা বালাই, পাপা পা ছেড়ে দে, ছেড়ে দে, পথ ছেড়ে দে, ছেড়ে দে, পথের বলাই পথ ছেড়ে দে, পথের বলাই পথ ছেড়ে দে। ছায়াও হাত পা নাড়ছে। বলরাম রেগে উঠেছে, রেগে উঠে বলছে লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লা 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 লড়াই করবি নাকি। লা 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 লড়াই করবি নাকি। ছায়াকে বলছে লড়বি নাকি, ছায়াও হাত পা নাড়ছে। বলরাম বলছো কথা বলবে না, অথচ ইঙ্গিত করছে এই পারবি না হে, পারবি না হে, লড়বি বটে পারবি না হে। লড়বি বটে পারবি না হে। ছায়াকে বলছে লড়বি বটে পারবি না, দেখা যাক কে জেতে আর কে হারে। তা এখানে কোনো ঘোষমশাই আছেন নাকি? রাগ টাগ করেন না যদি থাকেন। আছে কই? বলছে যারা ঘোষ তারা কিন্তু খুব চতুর। চতুর না? 1 কেজিকে 3 কেজি কেমন করে বানাতে হয় ওরা ভালোই জানে, কিন্তু আসল জায়গায় ওরা ফাঁকা। হরে কৃষ্ণ, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে কি পারে তাই। ও বাবা, ওই জায়গায় খুব বুদ্ধি, কিন্তু আসল জায়গায় ফাঁকা। তা যাই হোক, এখন বেশি সময় তো নাই, বলতাম জমা থাক। বলছে লড়বি বটে পারবি না, দেখি কে জেতে আর কে হারে। বলরামের হাতে আছে পাঁচন, পাঁচনিখানি নিয়ে কি করলেন, কক্ষে চেপে ধরলেন, মানে ছায়ার সঙ্গে লড়াই করবে তাই। কারেরও পাঁচনি কক্ষেতে দাবি, কারেরও পাঁচনি কক্ষেতে দাবি, করের পাচনি কক্ষেতে দাবি। পরের পাঁচনটা কক্ষে চেপে ধরলেন, চেপে ধরে কি করলেন, ঝাঁপ মেরে পড়লেন ছায়ার উপরে। করের পাঁচনি কক্ষেতে দাবি, করের পাচনি কক্ষেতে দাবি। ধুলি গায়ে মাখে, করের পাচনি কক্ষেতে দাবি। ধুলি গায়ে মাখে, কানাইয়া বলিয়া, কানাই বলিয়া, কানাইয়া বলিয়া, কানাই বলিয়া। ঘন 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 ডাকে, কানাই বলিয়া ঘন ঘন ডাকে। পাঁচনটা কক্ষে চেপে ধরে যে জায়গাটা ছায়া ছিল ঝাঁপ মেরে পড়লেন। ঝাঁপ মেরে পড়ে ছায়ার সঙ্গে লড়াই করছে। আপনারা বলেন তো, ছায়ার সঙ্গে লড়াই করে পারা যায়? আজকে কীর্তন শুনে কালকে বাড়ি যাবেন, ঠিক 12টার সময় আপনাদের উঠানের মধ্যে দাঁড়াবেন, একটু পরীক্ষা করে দেখবেন। উঠানের মধ্যে দাঁড়ায় দেখবেন আপনার অঙ্গের ছায়াটা পড়েছে মাটিতে। এবার ওই ছায়ার সঙ্গে লড়াই করবেন তিনি, পারবে কে দেখবেন, আপনি যেতেন না ছায়া যেতে, একটু পরীক্ষা করে দেখবেন। এখন বলরাম ছায়ার উপরে ঝাঁপ মেরে পড়ে ছায়ার সঙ্গে লড়াই করছে, কিন্তু ছায়ার সঙ্গে লড়াই করে কি পারা যায়? কি বুদ্ধি দেখুন, 3 কেজি বানাতে পারে 1 কেজিকে, কিন্তু ওই যে আসল জায়গায় ফাঁকা। এখন ছায়ার সঙ্গে লড়াই করছে, বড় কষ্ট হচ্ছে, তাই কানাইকে ডাকছে, কানাই একবার দেখা দে রে, কানাই একবার দেখা দে রে, বড় বিপদে পড়েছি রে, কানাই একবার দেখা দে রে, বড় বিপদে পড়েছি রে, কানাই একবার দেখা দে রে। বড় বিপদে পড়েছি কানাই। ছায়ার সঙ্গে লড়াই করছে। গোবিন্দ অন্তর্যামী, অন্তরে জানতে পেরে মনে মনে বলে, দাদা তুমি হাদা, বলাই দাদা বড় সাদা,
ও তো কিছুই বোঝে না। হ্যাঁ, আমাদের বাড়িতে ছোট্ট একটা নাতি আছে। তো একদিন আমি বসে বসে একা একা গান করছি, ছোট্ট মাত্র 3.5 বছর বয়স তার, মানে আমার মেজ ভাসুরের নাতি। সে এসে আমার পাশে বসে আছে, তা আমি গান গাইছি, বলাই দাদা বড় সাদা কিছুই বোঝে না। ও শুনে বলছে কি, আমাকে ডাকে সাহেব বলে, মানে ওকে খুব সুন্দর দেখতে, তো তা ওর নাম রেখেছে আমি সাহেব। এখন উল্টো আমাকেও সাহেব বলে ডাকে। ও সাহেব, আমার দাদার নামও তো বলাই না। তা বলছি হ্যাঁ। আমি বলছি হ্যাঁ। এবার বাড়ি গিয়ে বলছে, সাহেব বলল ও বলাই দাদা, মানে আমার ভাসুরকে বলছে, ও বলাই দাদা। আই কিরে, আমার নাম ধরে ডাকছিস কেন? বললেন বলাই দাদা বড় সাদা কিছুই বোঝে না। এই শুনে আমার ভাসুর ঠাকুর বলছে, ও বৌমা তুমি ওকে কি শিখাইছ? আমি বলছি আমি শিখাইনি, আমি বসে বসে গান করছিলাম, ও শুনে এসে আপনাকে বললো, আমি কি করব? জয় রাধে। তা যাই হোক, এখন শ্রী গোবিন্দ বলছে, দাদা তুমি হাঁদা, তুমি কিছু বোঝো না। হাই মা, ছায়ার সঙ্গে লড়াই করে কেউ পারে নাকি? গোবিন্দ করলো কি, মেঘ আচ্ছাদন করে দিল, সূর্যদেব ঢেকে গেল, ছায়া পালায়ে গেল। বলরাম লাফ মেরে উঠে বললেন, পালালে নাকি? পালালে নাকি? পালালে নাকি? পালালে নাকি? কানাইয়ের ভয়ে পালালে নাকি? কানাইয়ের ভয়ে পালালে নাকি? এই, খুব তো লড়াই করছিলি, হ্যাঁ? যেই আমার দাদাকে ভাইকে দেখেছি অমনি পালিয়ে গেলি। ছাড়বো না হে, ছাড়বো না হে, ছাড়বো না হে, ছাড়বো না হে, পালালি বটে ছাড়বো না হে। পালালি বটে ছাড়বো না হে। পালিয়ে কোথায় যাবি? এইখানে আছিস। বলরাম রাগের চোটে যে জায়গাটা ছায়া ছিল কি করলো, পদাঘাত মারি কহে তিন বেরি, হরি হরি মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বেরি, তোমা কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বেরি, কহে রাত মারিতে হয় তিনবারি। পদাঘাত মারি কহে তিন আহা বেরি। পদাঘাত মারি কহে তিন বাড়ি, স্থির হও ভব ধারণী, ও গো পদাঘাত মারি কহে তিন বাড়ি, স্থির হও ধরণী। শশী শেখারে কয়ে হলো ধরো, শশী শেখর কহে হলো ধরো, শশী শেখারে কয়ে হলো ধরো, শশী শেখর কহে হলো ধরো। তলে যাও নিছনে, ও গো শশী শেখর কহে ধরো, হলো পদ ধর গৌরী হরি। যে জায়গাটায় ছাওয়া ছিল অমনি পদাঘাত মারলো। এবার ধরণী বলরামের পদাঘাতে থরথর করে কাঁপছে। ধরণীর কাঁপা দেখে বলরাম বললেন, স্থির হও। ধরণী স্থির হয়ে গেল। বলরাম আমার ছায়া নাই পালিয়ে গেছে দেখে ভাই কানাইকে ডাকতে ডাকতে চলিল। শ্রী গোবিন্দ আমার শ্রীরামের সঙ্গে কথোপকথন হচ্ছে গোবিন্দের সঙ্গে। বলরাম এমত সময় পৌঁছালেন, যেই যাচ্ছে গোবিন্দ দাদাকে দেখে মায়ের কাছে গিয়ে নালিশটা করে দিল। ও মা, যশোমতী মাকে বলছে, মা গো, কাল গোঠে ধেনু ফিরাতে পারি নাই বলে এই দেখো দাদা আমার পিঠে সিঙারে বাড়ি মেরেছে। নালিশ করলেন। মায়েরা এই পার্থিব জগতের মায়েদের বলছে, ও মা, আপনি আপনার সন্তানকে মারেন ধরেন যাই করেন, কারোর কিছু বলবার ক্ষমতা নাই। মাও মারে কিন্তু অন্তর দিয়ে তো মারে না। হরে কৃষ্ণ। হঠাৎ যদি মা ঘরে বসে বসে শোনে আমার ছেলেকে একজন ধরে মারছে, মা ছুটে যাবে না, এই, এত বড় স্পর্ধা, আমার ছেলেকে মারছিস, মজ্জা বুঝিয়ে ছাড়বো তোকে। বলরাম যেই যাচ্ছে গোবিন্দ নালিশ করলেন, দাদা পিঠে সিঙার বাড়ি মেরেছে। এমন তো সময় বলাই আসছে। মা বললেন, দাঁড়া, বলাই আসুক। ওগো কানুতে সিদামে কথা, বলরাম আসি তথা।
কানুতে দামে কথা বলরাম আসি সেথা যুগল বেশানে শান দিল কানুতে দামে কথা বলরাম আসি সেথা যুগলে সিংহাতে শান দিল কানুতে সিদামে কথা বলরাম আসি তথা যুগল বিশানে শান দিল। এইবার বলরাম এসে বলছে, ছোট মা তুমি কানাইকে এখনো সাজাও নাই, প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায় প্রণতি করিয়া ওর হরি হরি কহিছে যাদব রায়। ওগো প্রণতি করিয়া মাই কহিছে যাদব রায় প্রণতি করিয়া মায় কহিতেছে যাদব রায়। কানুরে লইয়া যাব গোঠে সাজাও মা। গৌরে লইয়া যাব গোঠে সাজাও মা। ও মা কানাইকে এখনো সাজাও নাই, ধন্যবাদ হাম্মা হাম্মা করছি। ও ছোট মা। বলরাম বললেন এই বলাই। মা বলছে এই বলাই তুই কি আমার গোপালকে মেরেছিস? বলরাম কোনোদিন মিথ্যা কথা বলে না। বলরাম বললেন হ্যাঁ মা, ভাই কানাইকে মেরেছি। কেন মেরেছিস? গতদিন কানাইকে ধেনুবৎস ফিরাতে বলেছিলাম, কানাই ফিরাতে পারে নাই, তাই অভিমান করে কানাই পিঠে আমি একটা সিঙার বাড়ি মেরেছি। মা হাও হাও করে কেঁদে দিয়ে বললেন, বলাই রে, যে গোপালের অঙ্গে কর দিতে আমার কর্থর করে কাঁপে, সে অঙ্গে সিঙার বাড়ি কি করে মারলি রে? তুই জানিস গোপালকে পেতে গিয়ে কত আরাধনা করেছি, কত সাধনা করেছি। ও যে আমার সাধনার ফল, ও যে আমার আরাধনার ফল। সেবী শঙ্কর দেবী দিগম্বর দিয়াঘৃত গঙ্গা নীরে, ওরে তণ্ডুল শ্রীফলের দল দিয়া হরের শিরে, তবেই আমি গোপাল ধনকে পুত্র রূপে পেয়েছি রে। কত সুকৃতির ফলে, পুণ্যের ফলে, কত আরাধনার বলে আমি গোপালকে সন্তান রূপে পেয়েছি। সঙ্গে প্রহার করেছিস, ওই ধনুবৎস ফিরাতে পারে নাই বলে মেরেছিস তো। আমি কথা দিলাম গোপালকে আমি আর গোচারণে পাঠাবো না। রানী কহে, শ্রীরাম রে, গোপাল গোঠে যাবে না রে, আজও তোরা লয়ে যা গোপাল, আমার গোপাল ঘরে থাক। তোরা যা দূরে, যা দূরে, জাদুকে ঘরে রেখে আমার সম্মুখ থেকে দূরে চলে যা, আমার গোপাল যাবে না। গোপাল লয়ে বনে যা, অর্থাৎ গরুর পাল লয়ে বনে যা, আমার গোপাল ঘরে থাক। আমি গোপালকে গোচারণে পাঠাবো না। শ্রীরাম তুই চলে যা, আমার গোপালকে আমি গোচারণে পাঠাবো না। ওই ধনুবৎস গোপালের কাল মহারাজকে বলে কয়ে ধনুবৎস সব বিক্রয় করে দেব, গোপাল গোচারণে যাবে না, ধনু বিক্রয় করব। শ্রীরাম বললেন, ধনু বিক্রয় করবে, কিন্তু বৃন্দাবনে এমন কোন ধনী আছে যে তোমার ধনু ক্রয় করবে, কিনবে? মা বললেন, ধনু যদি ক্রয় করবার কেউ না থাকে,
জগৎ মাঝে যত কাঙাল কাঙালিনী আছে, ধেনু বৎসই আমি বিলাইয়ে দিব। ধেনু বিলাইয়ে দিবে, কিন্তু যার ঘরে নবনী নুবদ গোপাল যে দণ্ডে 10 বার ননি সেবা করে, তার উপায় কি করবে? ধেনু না থাকলে তুমি ননি পাবে কোথায়? মা বললেন, কেন? আমি তো আছি। ধেনু সব হয় দান করব, না হয় বিক্রয় করব, যদি কিনবার কেউ না থাকে দান করে দেব। গোপাল কি খাবে জানিস? চিন্তা করিস না, আমি আছি। ধেনু দান করে দিয়ে গোপালকে কোলে লয়ে, ভিক্ষার ঝুলি লয়ে প্রতিবাসীর দ্বারে গিয়ে বলো, ও নগরবাসী, আমি দিনহীনী কাঙালিনী, আমার ঘরে গোপালের সেবা দেবার কিছু নাই, তাই তো আমি তোমাদের দ্বারে এসেছি। ও ব্রজবাসী, ব্রজমাইগণ, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরি হরি বা। ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও গো। তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার গোপালের সেবার লাগি আমায় কিছু ভিক্ষা দাও গো। গোপালের সেবার লাগি আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার প্রাণ গোপালের সেবার লাগি আমি তোমাদের দ্বারে এসেছি গো। প্রাণ গোপালের সেবার লাগে তোমাদের কাছে এসেছি গো। আমি দিনহীনী মাই কিছু ভিক্ষা দাও গো। দিনহীনে কাঙালিনী আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার গোপালের সেবার লাগি তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। গোপালের সেবার লাগে আমায় কিছু ভিক্ষা দাও গো। মোহিনী কাঙালিনী আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার গোপালের সেবার লাগে আমায় কিছু ভিক্ষা দাও গো। বলে ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো না
নগরবাসী আমার প্রাণ গোপালের সেবার লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। আমার প্রাণ গোপালের সেবার লাগে তাই তো তোমাদের দ্বারে আমি এসেছি গো। প্রাণ গোপালের সেবার লাগে তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। প্রাণ গোপালের সেবার লাগে আমায় কিছু ভিক্ষা দাও গো। ও প্রাণ গোপালের সেবার লাগে গোপাল সেবা দেবার মতো আমার কিছুই নাই গো। ভিক্ষা দাও হে নগরবাসী সেবার আমায় কিছু ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো নগরবাসী আমি দিনহিনী কাঙালিনী ভিক্ষা দাও গো নগরবাসী বড় আশা লয়ে এসেছি গো। প্রাণ গোপালের সেবার লাগে ভিক্ষা দাও গো নগর প্রাণ গোপালের সেবার লাগে আমায় কিছু ভিক্ষা দাও গো। মাগো যদি কেউ ভিক্ষা না দেয়, মা বললেন যদি কেউ ভিক্ষা না দেয় এতেও কোনো দুঃখ নাই। কি করব জানিস, মধ্যাহ্নকালীনে সকলে সেবা করবে, সেবার প্রসাদ ফেলে দিবে, আমি কোরায়ে গোপালের বদনে তুলে দেব। অধকার বললেন মা তুমি তোমার গোপালের কোলে লয়ে দাঁড়ায়ে থেকো, আমি যাব ছুটে, আমি কোরায়ে কোরায়ে তোমার হাতে দিব। কুড়াইয়ে কুড়াইয়ে হাতে দিব কোরায়ে কোরায়ে তোমার হাতে দিব। কুড়াইয়ে কুড়াইয়ে হাতে দিব বলি সেই প্রসাদ তোমার গোপালের বদনে দিও, বলি সেবা অন্তে আমায় প্রসাদ দিও। হরি হরি কুড়াইয়ে হাতে দিব সেবা অন্তে প্রসাদ দিও। কুড়াইয়ে কুড়াইয়ে হাতে দেব এই প্রসাদ আমায় দিও। যদি কোনো বস্তু জয় রাধে প্রসাদ, হ্যাঁ সেই প্রসাদ তোমার গোপালের বদনে দেবে, সেই প্রসাদটা তুমি আমায় দিও। আমি প্রসাদ পাইবার আসে রইলাম বসে, এক বিন্দু প্রসাদ দিও। বিন্দু কাকে বলে? যেমন হরিনাম অমৃত সুধা সিন্ধু পান করো তারি কৃপা বিন্দু, যাহা হতে তুষ্ট হয় মন উদ্ধরে তা ভজন করো, ভাই শ্রী গুরুর চরণ ধরো, তবে মিলে কৃষ্ণ প্রেম ধন। এইবার শ্রীরাম বললেন ওমা ভাই কানাইকে তো গোঠে পাঠাবে না। রানী কহে শ্রীরাম রে গোপাল গোঠে যাবে না রে। তুমি তো বলছো গোপাল গোঠে যাবে না, কিন্তু কানাই যদি গোঠে যায়, করতাল দাও, কানাই যদি গোঠে যায়, কানাই যদি গোঠে যায়, আমরা গোঠো মাঝে কি দেখি জানো মা? বলবা? বল বল বল। বলবো না, মানা করিয়াছে, শোনো মা, বলবো না। ও না না বলা হবে হবে না, মানা মানা করিয়াছে, এ না না বলা হবে হবে না, মানা মানা করিয়াছে। আমা কানাই মানা মানা করিয়াছে, কানাই মানা করিয়াছে, কানাই মানা মানা করিয়াছে। বলবো না, সে যে মানা করিয়াছে, বলবো না। কে মানা করেছে? ওই যে কানাই মানা করেছে।
গোচারণে এসে যা দেখছিস দেখ, ঘরে গিয়ে যেন বলিস না আরে আমি তোদের কানাইয়ের মা। মায়ের কাছে বলা যায় আমি অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, আমায় বল আমি গোঠে পাঠাবো পাঠাবো পাঠাবো, পাঠাবে তো? বললাম তো পাঠাবো, তাহলে শোন। কানাই মনে কিছু করিস না, কানাই শোন, মা যদি গোঠে পাঠায় তার জন্যই বলতে হচ্ছে। শ্রীদাম কহিছে বাণী, এদিকে আসেন সামনের দিকে, কহিছে মা নন্দ রানী। আর শ্রীদাম কহিছে বাণী, শোন গো মা নন্দ রানী। শ্রীদাম শ্রীদাম কহিছে বাণী, শোন গো মা নন্দ রানী। আর শ্রীদাম কহিছে বাণী, শোন গো মা নন্দ রানী। নীতি নীতি যায় মোরা বনে মা গো। আর নিতে নিতে যাই মোরা বনে মা গো। যাতে কোরা ভালো মেলি মাঝে রাখি সব বনমালী। আর যতে কোরা খালো মেলি মাঝে রাখি শ্যাম বনমালী। আগা যাতে কোরা যাতে করে খেলো মিলি মাঝে রাখি সব বনমালী। যতে কোরা খালো মেলি মাঝে রাখি শ্যাম বনমালী। মাধেন বৎস চরায় কান নে মা গো মা। আর ধেনু বৎস চড়ায় কান নে মা গো। কানাই গোচারণে যায় ধেনুবৎস নিয়ে, আমরা সবাই গোচারণে যাই। গোচারণে গিয়ে কি হয় জানো মা? ধেনুবৎস নিয়ে গোচারণে গিয়ে ধেনুবৎস ছেড়ে দিই, কানাইকে সঙ্গে লয়ে আমরা খেলা খেলি, কত নব নব রসের খেলা। কানাই মাঝখানে থাকে, আমরা চতুর্দিকে থাকি। কানাই মাঝখানে থেকে কি করে জানো? মহানাম রলি রবে নানা ছলে গান করে। আর মোহনম ললি রবে নানা ছন্দে গান করে। মোহনম মোহনম রলি রবে
লায় সেরা দে মা গো মা। আর ভুবন ভোলায় সে রাধে মা। কানাই মাঝখানে থাকে, আমরা চতুর্দিকে থাকি। কানাই বাঁশিতে যেই ফুঁ দেয়, বাঁশির গানে ভুবন ভুলে যায়। 14 ভুবন আকর্ষিত বাঁশি, ওই বাঁশির গানে ভুবন ভুলে সারি সারি আসে মা। সারি সারি আসে মা, সারি সারি আসে ও গো সারি সারি আসে মা। আই কানাইয়ের বাঁশির সুরে সারি সারি আসে মা। ওই ভাই কানাইয়ের বাঁশির সুরে সারি সারি আসে মা। সব সারি সারি আসে। কে কে আসে জানো? বলবা? এই মনে থাকে জানো? হ্যাঁ, কানাই কে বলছে? মাকে বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, রাগ করিস না। বাঁশির গানের সারি সারি আসে, কে কে আসে শুনবে? বল বাবা। হংসের পারে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আর হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে। ও মাস্তব করে কানাইয়ের চারি পাশে মা গো মা। তব করে কানাইয়ের পাশে মা গো। হাঁসের পিঠে চেপে আসে। কোন হাঁস? হংস। কোন হংস? রাজহংস। রাজহংসের পিঠে চেপে একজন আসে। ও মা, বাপের কালে এমন মানুষ দেখি নাই। সে মানুষটা দেখতে কেমন জানো? ও মা, চতুর্মুখ। চতুর্মুখ মানে, চতুর মানে কি তাও জানিস না? চতুর মানে 4। খুব চতুর তুই। 4টে মুখ, 4 মুখ মানুষ বাপের কালেও দেখি নাই। ওমা 4 বদনে কথা বলে, 4টে বদনেই কথা বলে। শুনবে মা, 4 বদনে কি কি বলে? প্রথম বদনে মাগো করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে মাগো করে সৃষ্টির পালন, তৃতীয় বদনে মাগো হুতাশন জালে, চতুর্থ বদনে মাগো সদাই রাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলে। তার নাম কি? হ্যাঁ, তার নাম ব্রহ্মা। উমা, 4 মুখ মানুষটা সে কি করে জানো? ভাই কানাইয়ের চরণে লুটাইয়ে পড়ে, কেঁদে কেঁদে বলে প্রভু গো অপরাধ ক্ষমো হে। হরি হরি অপরাধ ক্ষমো হে। তুমি পিতায় আমি পুত্র অপরাধ ক্ষমো হে। তুমি পিতা আমি পুত্র অপরাধ ক্ষমো হে। কানাই আবার পিতা হলো কবে? বলে তুমি পিতা আমি পুত্র, অপরাধ ক্ষমো অপরাধ ক্ষমো। সেদিন দেখলাম তোমার গোপালের কি রাগ, বাপ্পা রে বাপ্পা। রেগে মেগে বলে না 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 ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের কোনো ক্ষমা নাই। একবার নয়, 2 বার নয়, তুমি 3 বার আমার ধেনুবৎস হরণ করেছো, তুমি গরু চুরি করেছো, তোমাকে অভিশাপ করলাম। তুমি আমার সঙ্গে যবনের মতো ব্যবহার করেছো, মুসলমানের মতো ব্যবহার করেছো, তাই তোমায় অভিশাপ করলাম। এর পরের জন্মে তোমার জন্ম হবে ব্রাহ্মণ কুলে। যবনের মতো ব্যবহার করেছো বলে পালিত হবে যবনের ঘরে, নাম হবে তোমার যবন হরিদাস। মাগো, সেই ব্রহ্মা কানাইয়ের চরণে লুটায়ে পড়ে কেঁদে কেঁদে বলে প্রভু অপরাধ করেছি, সইতেই তো হবে। প্রভু
ঘরে পালিত হব বলে ওহে প্রভু তোমার নাম জানো ভুলি না গো হরি হরি বল। ভুলে না গো তোমার নাম জানো ভুলি না গো তোমার নাম যেন ভুলে না গো তোমার নাম ধরে যেন সারা জনম ডাকতে পারি। বেশ, যবনের ঘরে পালিত হবে, যবনগণ তোমার নাম রাখবে হারেশ, কিন্তু নাম হবে তোমার যবন হরিদাস। তাই গৌর হরি হরি বল। যবনগণ তোমায় বলবে যবনের ঘরে পালিত হয়েছিস, হরিনাম বন্ধ কর, আল্লাহর নাম কর, আমার নাম তুমি বদন থেকে না ছাড়িবে। তোমাকে নিয়ে চলে যাবে যবনগণ পান্ডুয়ার বাইজি বাজারে, বেত্রাঘাত করবে আর বলবে আল্লাহর নাম কর, হরিনাম বন্ধ কর, তবু আমার নাম না ছাড়িবে। বেত্রাঘাত সইতে না পেরে অচৈতন্য হয়ে পড়বে। সেদিন ছুটে যাব আমি তোমার কাছে, আমার অঙ্গ স্পর্শে তুমি সেই দিন উদ্ধার হবে। আহা সেই দিন উদ্ধার হবে, সেই দিন উদ্ধার হবে, সেই দিন উদ্ধার হবে। আগত কলি যুগে সেই দিন উদ্ধার হবে। আগত কলি যুগে সেই দিন তুমি উদ্ধার হবে। আগত কলি যুগে সেই দিন তুমি উদ্ধার হবে। আগত কলি যুগে সেই দিন উদ্ধার হবে। তোমার তারপরে আর একজন আসে, কে? আহা, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে হরি হরি বল। আর পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে দেখে মোরা পলায় তরাসে মাগ, দেখে মোরা পালায় তোরা সে মাগো। শূন্য পথে ঐরাবাদে চেপে আসে। ঐরাবাদ মানে কি জানিস না? দাঁত বার করলেই হবে? এই দেখ আমি ইঙ্গিত করছি, কি? হ্যাঁ, হাতি। ঐরাবাদ মানে হাতি। হাতির পিঠে চেপে আসে। ওমা, তার সর্বাঙ্গের নয়ন, ওটা নয়ন, ভগের চিহ্ন, ভগ। হরিয়া অহল্যা সতী ইন্দ্রের কি হইল গতি। আহা, অহল্যা গুরুপত্নী হরণ করেছিল ইন্দ্র, তাই গুরুদেব অভিশাপ করেছিল সর্বাঙ্গে তোর ভগের চিহ্ন হোক। ইন্দ্র বললেন অপরাধ করেছি প্রভু, ভগের চিহ্ন, লোকলজ্জায় মুখ দেখাবো কি করে? বললেন বেশ, তোর সর্বাঙ্গে নয়ন চিহ্ন হোক। বললেন প্রভু আমি উদ্ধার হব কিভাবে? ওই ঘটনা বলতে গেলে সময় অনেকটা লেগে যাবে। যাই হোক, তারপরে আর একজন আসে, কে? তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরো বিয়াসঙ্গা ডুমরান শান মাগো, তারপরে ডুমর নিশান মাগো, বিয়াসঙ্গা ডুমরান শান মাগো, দিয়া সিংহা ডুমর নিশান মাগো, শিরে জটা তিলোচন ভাষ্য অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্যে রঙ্গা বিভীষণ, সদায় জপায় রাম নাম মাগো, সদায় জপায় রাম নাম মাগো, বম 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 বলে হরি হরি বল, বলে রাম বম 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 বলে মা, বলে বাবা বম 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 ভোলে। ওমা, ষাঁড়ের পিঠে চেপে আসে। তার দেহটা কেমন জানো? পর্বতের মতো দেহ। কি বলবো তোমাকে মা, এমন মানুষ কভু দেখি নাই। ঠিক যেন দেখতে কার মতো জানো?
যদি জটা জুটো না থাকতো ঠিক যেন বলাই দাদার মতো। মনে মনে ভাবি আমাদের ঘরে দাদা আছে, আবার বনেও একটা দাদা, কিন্তু সর্বাঙ্গে ভস্ম মাখা। সেই পর্বতের মতো মানুষটা, কানে থাকে ধোত্রা ফুল, সেই ধোত্রা ফুল নিয়ে কানাইয়ের চরণে দেয়, আর কেঁদে কেঁদে বলে ভাঙর ভোলার আর কিছু নাই, হরি হরি বল। আর কিছু নাই, ভাঙর ভোলার আর কিছু নাই, ভাঙর ভোলার আর কিছু নাই। তুমি যা দিয়েছ আমি তাই দিলাম, ভাঙর ভোলার আর কিছু না। যা দিয়েছ তাই দিলাম, ভাঙর ভোলা আর কিছু নাই। কানে ধোত্রা ফুল চরণে দিয়ে দেয়, দিয়ে মাথাটা নাড়া দেয়। যেই মাথা নাড়া দেয় জটা হতে জল আপনি ঝরে, হরি হরি জটা হতে জল আপনি ঝরে, কুল 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 রবে, জটা হতে জল আপনি ঝরে। কুল 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 রবে, জটা হতে জল আপনি ঝরে। আমার ওই জটা জুটো ধারি, তার নাম কি গো? হ্যাঁ, শুধু তাও নয়, তার জটার থেকে শুধু জল পড়ে না, তার জটার মধ্যে থেকে সুন্দর একটা রমণী বাইরে আসে। তার নাম কি গো? গঙ্গা পতিত পাবনী শিরোধনী গঙ্গে। সেই গঙ্গা কি করে যেন কানাইয়ের চরণ ধরে বলে, কি বলে? বলে অকুলের কান্দারি হরি, অকুল ছেড়ে একুলে এলাম, অকুল ছেড়ে একুলে এলাম, অকুল ছেড়ে কুল পাবো বলে, অকুল ছেড়ে একুলে এলাম। কুল ছেড়ে কুল পাবো বলে, অকুল ছেড়ে একুলে এলাম। আমা ওই জটা জুটো ধারি, তার বামে এক নারী, তুলনা দি 12 নারী, তার বামে এক নারী, হে তার বামে এক নারী, তুলনা দি 12 নারী, তার বামে এক নারী, তুলনা দি 12 নারী। অন্ধকার নাশ করে মাগো, রূপে অন্ধকার নাশ করে মাগো, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশী মুখী ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিন আখি। স্বর্ণকান্তি তার মানে ওই ভোলানাথের বামে একটা নারী আসে, কি সুন্দর দেখতে মা, আধোয়া বোন। কানাই তো আছে আলোকিত হয়ে আছে, সেই রামণী যখন আসে কি অঙ্গের জ্যোতিমা, সোনার মতো অঙ্গের বর্ণ, আর বদনটা শশী, শশীর মতো বদন। শশী মানে কি? হ্যাঁ বলে হারি। বদনটা যেন মনে হয় পূর্ণ চাঁদের উদয় হয়েছে। সেই শশীমুখী ভাই কানাইকে কোলে তুলে নেয় আদর করে, আহা কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কোলে লয়া গিরি ধরে হরি হরি ননি খাওয়ায় 10 করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কোলে লয়া গিরি ধরে ননি খাওয়ায় 10 করে। কত ননি খাই তার করে মা গো, কত ননি দায় তার করে মাগো। তোমার তো 2টি হস্ত, কিন্তু কি বলবো মা, সেই রমণীর হস্ত 10টি, 10টি হাত। তোমার গোপালকে কোলে নিয়ে 10 করেই ননি খাওয়ায়। মা বলছে এই শ্রীদাম, আমার গোপালের একটা বদন 10 করে ননি খায় কি করে? জানো না মা, তোমার গোপালের না ওই মুহূর্তে 10টা বদন হয়ে যায়। 10 করে 10 বদনে ননি খাওয়ায়। মা কানাই খেয়েই যায়, আমাদের একটুও দেয় না।
মা বললেন আমি আছি তো, আমি তোদের খেতে দিব। মাগো, সেই রমণীর কর থেকে ননি খাওয়া হয়ে গেল। সেই রমণী তোমার গোপালকে কোলে নেয়, কোলে নিয়ে বলে, গোপাল একবার মা বল রে, হরি হরি মা, একবার মা বল রে, গোপাল একবার আমায় মা বলে রে। গোপাল একবার আমায় মা বল রে। আমি কৈলাস হতে নেমে এলাম, ওরে গোপাল একবার আমায় মা বলে রে। আমি কৈলাস হতে নেমে এলাম, গোপাল একবার মা বল রে। মা বলছে, শ্রীদাম আমার গোপাল ওনাকে মা বলে ডাকে না। মা, কানাই কি চতুর জানো? বলে না 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 না, তোমাকে আমি মা বলবো না। কেন না? সামান্য একটি বিল্লপত্র বিনে আমাকে বেচে দিয়েছো গোয়ালার ঘরে, আমি তোমাকে মা বলবো না, তোমাকে মাসি বলবো। তখন সেই রমণী তোমার গোপালকে বক্ষিণী হাও হাও করে কাঁদে আর বলে, বড় বাসনা আমার মা ডাক শোনার। আমি যদি মন প্রাণ দিয়ে তোকে ভালোবেসে থাকি, একদিন তোকে আমাকে মা বলে ডাকতে হবে। কবে জানিস? আগত কলিযুগে আমি হব সীতা ঠাকুরানী, থাকবো আমি অশান্তময় শান্তিপুরে। শান্তিপুরে হরি হরি বল। থাকবো আমি শান্তিপুরে, আমি হব সীতা ঠাকুরানী, তুই হবি নদের নিমাই। সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষার ঝুলি লয়ে, ঝুলি পেতে বলবি আমার কাছে গিয়ে, ভিক্ষাং দেহি মাগো, হরি হরি বল। দেহি মাগো, ভিক্ষাং দেহি মাগো, ভিক্ষাং দেহি মাগো। সেই দিন বাসনা আমার পূর্ণ হবে, আমি মা ডাক শুনে নেব, হরি হরি বল। সেদিন বাসনা পূর্ণ হবে, আমি মা ডাক শুনে নেব। শান্তিপুরে থাকবো আমি সীতা ঠাকুরানী রূপে, ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে, সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে আমার সম্মুখে গিয়ে বলবি, ভিক্ষাং দেহি মা। সেই দিন মা ডাক শুনবো, আমার মনোবাসনা পূর্ণ হবে। মা, ভয় নাই, শীতল তরুর ছাওয়ায় বসিয়া মুরলি বাই, হরি হরি শীতল বল। তরুর ছায় বসিয়া মুরলি কানাই বাই, শীতল তরুর ছাওয়ায় বসিয়া মুরলি বাই। শীতল তরুর ছায়ায় বসিয়া মুরলি বাজায়। মোরা সবে ধবলি চড়াই মা, মোরা সবে ধবলে চড়াই মাগো, ভয় নাই ভয় না, ভয় নাই ভয় নাই। কানন মাঝে ভয় নাই ভয় না, এই কানন মাঝে ভয় নাই ভয় নাই। কানন আছে মাগো, ভয় নাই ভয় না। এই কানন মাঝে বাপরে ভয় নাই ভয় নাই। কোনো ভাই নাই, সাজিয়ে দাও। আহা, এদা শ্রী দাম কহে, কানন মাঝে নাহি ভয়ে। এ দাস শ্রীদামে কহে, কানন মাঝে নাহি ভয় রে। এদা শ্রী দাম কহে, কানন মাঝে নাহি ভয়ে। এ দাস শ্রীদামে কহে, কানন মাঝে নাহি ভয়। মা কানু গেলে যত সুখ পায়, কানু গেলে কত সুখ পাই মাগো। মা বিলম্ব করলেন না, অমনি যত্ন সহকারে নিজের হাতে গোপালকে সাজাতে গেল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, হরি হরি বল। সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে
গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। ও ও গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল রে, যতনে বাঁধিল চূড়া বলায় বাঁধিল রে, বলায় বাঁধ। ও হো 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 ও হো 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 হো। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। এ এ এ ও গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। ও গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল রে, রানী না পারিল। যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল গো, বলায় বাঁধিল। ও যতনে বাঁধিল চূড়া বলায় বাঁধিল রে, বলায় বাঁধিল। যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল রে, বলায় বাঁধিল। হরি হরি বল। চূড়া বলায় বাঁধিল রে, বলায় বাঁধিল। বলায় বাঁধিল রে, বলায় বাঁধিল। হরি আর হরি বল। যতনে বাঁধিল চূড়া বলায় বাঁধিল রে, বলায় বাঁধিল। যত্ন সহকারে বলরাম চূড়া বেঁধে দিল। হরে কৃষ্ণ। এবার মা সাজাতে পারল না, ব্রজ রাখালগণ ভাই কানাইকে সাজাইয়ে দিল, মা রক্ষা মন্ত্র পড়াইয়ে দিল। শ্রী গোবিন্দ আমার মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন, গোপাল বেলায় বেলায় ঘরে ফিরিস, মানে উত্তর আগস্ট থেকে গোবিন্দ ঘরে ফিরবে। রাধে রাধে। এইবার সাজানো হলো, রক্ষামন্ত্র পড়ানো হলো। মা গোপালকে আশীর্বাদ করলেন, প্রণাম করছে মা। বাম পায়ের ধুলা নিয়ে মা গোপালের মাথায় দিয়ে দিল, হস্তখানি টেনে ধরে দামতে কামড়াইয়ে দিল, মাথায় থুতু দিয়ে দিল। জয় রাধে। গোপালের মাথায় থুতু দিয়ে দিল। এইবার গোঠো সাজে সেজে শ্রী গোবিন্দ আমার নাচিতে নাচিতে গোচারণে যাচ্ছে। হরে কৃষ্ণ। ওগো নেচে নেচে সবাই গোঠে চলেছে, নেচে নেচে সবাই গোঠে চলেছে, নেচে নেচে গোঠে চলেছে। এখন নেচে নেচে গোঠে চলেছে। গোঠের বাজনা বাজাইয়ে নেচে নেচে গোঠে চলেছে। গোঠের বাজনা বাজাইয়ে নেচে নেচে গোঠে চলেছে। এদিকে রাধারানী আমার অট্টালিকা পরি বসে আছেন। শ্রী গোবিন্দ আমার যেতে যেতে রাধারানীর বদন পানে চাহিল, এবার নয়নে নয়নে মিলন হলো। হরি হরি বল। মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। ভক্তগণে হরি হরি বল।